সর্বপ্রথম ধন্যবাদ জানাই মুসলিম তরুণ সংঘের আজকের যে নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা এখানে দায়িত্ব পালন করেছেন, তারা বিগত নির্বাচন পরিচালনা করেছে, তারা সততা দক্ষতার সাথে গত নির্বাচন পরিচালনা করেছে এবং এই নির্বাচনটিও তারা সুন্দর সুষ্ঠুভাবে আমাদেরকে ভাগ দিয়েছেন। সেজন্য মুসলিম তরুণ সংঘের পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এর সাথে সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মুসলিম তরুণ সংঘের আজকে যে ভোটার যারা অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, দূর দূরান্ত থেকে অনেক ভাই এখানে এসেছেন, কেউ ঢাকা, কেউ কুমিল্লা, বিভিন্ন জায়গা থেকে এসব ভোট দিয়ে গেছে। এটা যে মুসলিম তরুণ সংঘের প্রতি তাদের একটা ভালো লাগা এবং একটা যে মূল্যায়ন, সেটা আজকে পরিপ্রকাশ করেছে। আমরা হয়তো অনেকে আশা করেছিলাম আমাদের ভোট কাজ হবে 500 থেকে 600, অনেকে আশা করেছিলাম 600, সেটা আমাদের আশা থেকে আরো বেশি হয়তো বা বেশি ভোট কাস্ট হয়েছে। সেটি সক্ষম হয়েছে আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসা। আপনারা যারা আমাদের কাছ থেকে নির্বাচিত করেছেন, আমি বর্তমান কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। সেটা আসলে আমার সাফল্য নয়, আমি মনে করি এটা আপনাদের সাফল্য। আপনাদের ত্যাগ, আপনাদের শ্রম এবং সমর্থন এবং ভোটের মাধ্যমে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। গত নির্বাচনেও সেটি প্রমাণ দিয়েছেন, এই নির্বাচনের মধ্যেও তার প্রমাণ দিয়েছে। ধন্যবাদ, আমি ছোট করবো না, এটা জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে ঋণী হিসাবে ঋণী করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমার সত্যবাদন যারা উনি বর্তমান সাবেক কমিটি ছিল আমাদের, সেটা সভাপতি ছিল এবং বর্তমান কমিটির নবনির্বাচিত সভাপতি। আমরা যে আমার যেটা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, ইনশাআল্লাহ আমার যেটা এবং আমি ইনশাআল্লাহ আমাদের যে নবনির্বাচিত কমিটি এবং সম্মানিত সদস্যবৃন্দ থেকে এলাকাবাসীকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দায়িত্ব পালন করার জন্য। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, যখন হয়তো আমাদের কোনো সভা হয় আপনারা উপস্থিত থাকবেন, আমাদেরকে দিক নির্দেশনামূলক পরামর্শ দিবেন। ইনশাআল্লাহ আমার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ সেই দায়িত্ব পালন করে জনগণকে গতিশীল করব। সরকারের যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আমি কথা দীর্ঘায়িত করব না। আমাদের মধ্যে যারা জয়ী হয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং যারা পরাজিত হয়েছেন তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আসলে এটা একটা হচ্ছে যে নির্বাচন, সেটা হচ্ছে যে একটা মাত্র পরীক্ষার মতো। যারা নির্বাচিত হন নাই তারাও আসলে আমি মনে করি এক ধরনের নির্বাচিত। আপনাদেরকে পছন্দ করেছে বিদায়ী মানুষ মুসলিম সংঘের সদস্যরা ভোট দিয়েছে, আপনারা তো একটা আনন্দের ভোট পেয়েছে। এমন একটা পদ যে পদের মধ্যে তথ্য সম্পাদক পদের মধ্যে 1 ভোটের ব্যবধানে তৈরি হয়েছে। তার মানে বোঝা যায় মুসলিম তরুণ সংঘের যে সদস্যরা রয়েছে তারা অতি বিচক্ষণ। তারা যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে খুব সততা এবং দক্ষতার প্রমাণ দেয়। সেই ধারাবাহিকতা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। মুসলিম তরুণ সংঘে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মুসলিম তরুণ সংঘের যে নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি থেকে শুরু করে যে 4 জন রয়েছেন তাদেরকে এবং আমার প্রশাসন ভাইদেরকে এবং প্রিসাইডিং ভাইদেরকে এবং যারা এজেন্ট রয়েছেন বিশেষ করে সকলকে, কারণ তারা সকাল 6টা থেকে আজ রাত অবধি পর্যন্ত অনেক ভাই আছেন না খেয়ে আছে, অনেক ভাই আছে না খেয়ে, অনেক ভাই আছে দূর দূরান্ত থেকে এই সুযোগ ফলাফলের বাসায় বসে আছে। তো যারা জয়ী হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং মিডিয়া ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজ আমার এখন 3টা আবার পরে আপনাদের সহকারে এখানে রয়েছেন এবং এর সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে। শত শত লোক, হাজারো অধিক লোক এখানে উপস্থিত শুধু নির্বাচনী কেন্দ্র।
সকলকে ধন্যবাদ এবং মুসলিম তরুণ সংঘের ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদের সহযোগিতায় এসে আশা রেখে আমি আমার বক্তব্য এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।